ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রথমেই ভাঙা পড়ছে ঘাটালের পুরসভার বাড়ি এবং পুরসভার পুরপ্রধানের বাড়ি, যিনি আবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য মনিটরিং কমিটির সদস্য। ঘাটালের মানুষের মুখের দিকে চেয়ে বাড়ি ভাঙতে দিতে তিনি রাজি বলেই জানিয়েছেন ঘাটাল পুরসভার প্রধান। তবে বেঁকে বসছেন ঘাটালের ব্যবসায়ীরা। ঘাটাল মাস্টার প্ল্যানে ভাঙা পড়বে পুরপ্রধান তুহিন কান্তি বেরার বাড়ি। 10 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হয়েছে বাড়িটি। তারপরেই মাস্টার প্ল্যানের রূপরেখা তৈরি হতেই বুঝতে পারেন বাড়িটি ভাঙা পড়তে চলেছে। শখের নবনির্মিত বাড়িটি তাও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দিতে চান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান। এমনকি হাত জোর করে ঘাটালের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন চেয়ারম্যান। কি বলছেন চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, শুনব। দেখুন, একটা কথা বলি, ঘাটালের যে 70,000 মানুষ, তার বেশিরভাগ মানুষের বন্যার সময় ঘাটালের জলযন্ত্রণা এক চিরায়ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের বন্যার সময় মানুষের যে কী কষ্ট, বিশেষ করে বন্যার সময় মানুষের প্রাণহানি পর্যন্ত হয়। মানুষ যে জল যন্ত্রণায় ভোগে, তৎকালীন যে কষ্ট, সেই কষ্ট আমাদের সহ্য করতেই হয়। এই রকম একটা সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবদা তিনি উদ্যোগ গ্রহণ করেছেন যে ঘাটালের মানুষের এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি দেবেন। স্বাভাবিক কারণে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে ঘাটালের মানুষের কথা ভেবে এত মানুষ তারা ভালো থাকবেন, জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই জন্য। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন যে সবাইকে সহযোগিতা করার। স্বাভাবিক কারণে আমি একজন দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে যে দলীয় নেতা এবং ঘাটালের পুরসভার পুরপ্রধান তিনি বাড়ি দিচ্ছেন না, তাহলে একজন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তিনি দেবেন কি করে। তাই আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানানো এবং আমাদের দীপক অধিকারী দেবদা তার যে উদ্যোগ, তাদের সেই উদ্যোগকে সম্মান জানানোর জন্য আমি আমার বাড়ি তিল তিল করে কষ্ট করে আস্তে আস্তে করে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি একজন ঘাটালের নাগরিক, 1 নম্বর নাগরিক হিসেবে আমি চাই আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন, ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। ঘাটালের কুটিবাজার এলাকায় ব্যবসায়ীরা জানাচ্ছে তারা নারাজ জায়গা দিতে। ঘাটালের কুঠিবাজার এলাকায় যারা বলছেন সত্যিই তাদের কষ্ট হচ্ছে, তাদের রুটি রুজির একটিমাত্র জায়গা, সেই জায়গাটুকুও যদি তারা চলে যান তারা সহায় সম্বলহীন হয়ে পড়বেন। নিশ্চয়ই এ বিষয়টা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আবার ঘাটালের মাস্টার প্ল্যানও করতে হবে, কারণ এই জল যন্ত্রণা থেকেও তাদের মুক্তি পেতে হবে ঘাটালের মানুষকে। স্বাভাবিক কারণেই তাদের নিয়ে কি ভাবা যায়, আমাদের উচ্চতর নেতৃত্ব বা আমাদের প্রশাসনিকভাবে যারা আছেন তাদের কাছেও আবেদন করব যে তাদের নিয়েও একটা কিছু বিকল্প যদি ভাবা যায়, তাদের জন্য একটা বিকল্প সংস্থান করে মাস্টার প্ল্যান যদি হয় তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। তবে দোকানদাররা নাছোড়বান্ধা। তারা জানালেন বন্যা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, ওতে সমস্যা হবে না, কিন্তু 100 বছরের পুরনো দোকান চলে গেলে আমরা না খেতে পেয়ে মারা যাব, তাই দোকান আমরা ছাড়তে পারবো না। কি বলছেন ব্যবসায়ী অরুণ চক্রবর্তী, শুনবো। আমরা ইয়ের জায়গা ভাড়াটে দিই, ট্রেড লাইসেন্স দিই, সব কিছু দিই, ট্যাক্স দিই, ট্রেড লাইসেন্স আছে আমাদের কাছে। এটা যে ব্যবস্থা করি এটা কুটির ঘর। কত বছরের দোকান? এটা প্রায় 200 বছর হবে। দোকান থেকে সব কিছু? হ্যাঁ, আমার আছে 2 ভাই আছি, মা আছে বৃদ্ধ, স্ত্রী আছে, আর 4টে কর্মচারী আছে। তারা খাবে কি? তাদের তো কর্মচারীদের সরকার যদি পুনর্বাসন ব্যবস্থা করে তাহলে 1 তিল ছাড়বো নি আমরা, 1 তিল ছাড়বো নি আমরা। অন্যত্র দোকান না দিলেও যাবো নি আমরা, অন্য দিয়ে করুক।
নদীকে খনন করুক না। তাহলে কি আপনারা মাস্টার প্ল্যান চাইছেন? চাইনি, আমাদের চাইনি রাস্তা প্ল্যান। জল কোনোদিন রোধ করতে পারেনি। আজ প্রায় কংগ্রেস আমলে 72 সাল থেকে শুনে এসেছি, তখনও হয়নি, তখনও বাধা দিয়েছি, এখনও দিচ্ছি। আমাদের যেমন আছে আমরা তেমন থাকবো। অপরদিকে আরো এক ব্যবসায়ী বিমান পাল কি বলছেন শুনবো। আমি ছাড়বো না, আমি একটু ছাড়বো না। কেউ ছাড়বে, কেউ না। আমি এখানে 67 বছর দোকানটা বসে আছি, 10 বছর বয়স থেকে। আমার বয়স 77 বছর বয়স। কোথায় যাবো? দোকান থেকেই সব, আমার দোকান থেকেই সব, জল পর্যন্ত কেনা আমার। সরকার বললি হয়ে গেল। সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে, আমি কি করবো? কোথায় যাবো? কোথায় যাবো আমরা? কোনো ব্যবস্থা করলে আমরা যাবো কেন? আমি এখানে জন্ম থেকে আছি, আমি দোকানটা জন্ম থেকে আছি, কোথায় যাবো? মাস্টার প্ল্যান হোক আপনারা চাইছেন না? আমরা তো ডুবে তো বসেই আছি, সারা জীবন তো ডুবছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের কোনো অসুবিধা হয়েছে? আমাদের কোনো অসুবিধা হয়েছে? আমাদের কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? আমার বিমান পাল বা পাল। কি দোকান? এই আমার তিরপল, বাক্স, জাল এসব বিক্রি করি আমি। জানা যায় ঘাটাল শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ঘাটালের শিলাবতী নদী। শিলাবতী নদীর পশ্চিম পারে ঘাটাল বাজারে দুদিকে 60 ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে। ইতিমধ্যেই মাপঝোপ করে তালিকা তৈরি করা হয়েছে। নদীর পারে যেমন সরকারি জমি রয়েছে, তেমনই রয়েছে রায়ত জমিও। উভয় জমি থেকেই জমি নেওয়ার প্রয়োজন রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য। কারণ ঘাটালকে বন্যা থেকে বাঁচাতে 12টি ওয়ার্ডকে নিয়ে সার্কিট বাঁধ তৈরির প্রস্তাব রয়েছে। এর জন্য ঘাটাল শহরের পশ্চিম পারে নদী ঘেঁষে রায়ত জমি কিনবে সরকার। ইতিমধ্যে মাপঝোপ করে দাগও দেওয়া হয়েছে। আর সেখানেই ভাঙা পড়বে পুরপ্রধান তুহিন কান্তি বেরার বাড়ি। সেই তালিকায় রয়েছে ঘাটাল পৌরসভার প্রাক্তন উপপ্রধানের বাড়িও, সঙ্গে ঘাটাল শহরের শতাধিক দোকান। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণের তোড়জোড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর কাজ শুরু করেছে প্রশাসন। ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়ন হয়। ইতিমধ্যেই রাজ্য সরকারের তৎপরতায় সেই কাজ শুরু হয়েছে, কিন্তু হলেও কি হবে? সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে গেলে একাধিক দোকান, একাধিক বাড়ি ভাঙা পড়বে। ইতিমধ্যেই দোকানদাররা রাছড় বাঁধা, তারা সে কথা জানিয়ে দিয়েছেন। তারা বলেছেন, বন্যা আমাদের অভ্যাস, ওতে সমস্যা হবে না, কিন্তু 100 বছরের পুরনো দোকান চলে গেলে আমরা না খেতে পেয়ে মারা যাব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।